ঢাকা থেকে মঠবাড়িয়া হাফ ডাউনের তেল লাগে 210 লিটার তেল লাগে। তারপরে মনে করেন এই যে এক পাম্পেতে তেল নিয়ে আসছে 10টা তেল দিছে। আবার এই পাম্পে এসে দাঁড়ায় রয়েছি, গাড়ির মধ্যে অসুস্থ যাত্রী আছে, মনে করেন নিজেরাও সারা রাত জাগিয়ে থাকে গাড়িতে চালাই। এর 5-7 পাম্পে যদি তেল নিই আমরা, খুবই একটা মানে অনেক সমস্যার ভিতরে, মানে আমাদের সে যাত্রীরা হলো ভোগান্তিতে পড়ে বেশি। কারণ ঢাকা যায় অনেক সময় অসুস্থ যাত্রীরা, এই ডাক্তার পায় না, আবার ফেরত আসে, অনেক সমস্যার ভিতরে আছি। কালকে রাত্রে কোথাও তেল পাইনি, এখন তেল নাই। আমার গাড়িতে যাত্রী ভরা তেল নাই, বন্ধ হয়ে গেছে অলরেডি, মনে করেন আর 2 কিলোমিটারও যাইবো না গাড়ি। এখন এই যে বসে রয়েছে। আর কালকে তো মনে করেন এমন কোনো পাম্পে নাই যে আমরা ব্রেক দিই নাই, কোনো পাম্পে তেল নাই রাত্রে আসার সময়। রাত 4টার সময় আসছি, এখনো তেল পাইনি। সিরিয়ালে আছি, কখন সিরিয়াল ছাড়বো তাও জানি না। গিডি খোলে না পাম্পে। 8:30টার বেশি বাজে, এখন পাম্পে ঢুকতে পারিনি। সকাল 7:30টার আগে আসছি তেল পাম্পে, এখন পর্যন্ত তেল পাই না। অনেক মানুষ এখন দাঁড়াই আছে, কিন্তু এই যে পাম্পের যারা আছে তারা এখনো আমাদেরকে তেল দিতেছে না। আমরা খুবই সমস্যার ভিতরে আছি। আমরা চাইতেছি এই সমস্যা দ্রুত সমাধান হোক, এটাই আমাদের সকলের দাবি। তেলের সংকটে আমাদের প্রচুর ভোগান্তিতে পড়তে হয়, যার কারণে আসলে এটা তো আহ, বিশ্বব্যাপী ভোগান্তি, আমাদেরকেও মেনে নিতে হচ্ছে, কিছু করার নেই। অনেক ভোগান্তি হচ্ছে আমাদের। পাম্পে কখনোই তেল পাওয়া যাচ্ছে না, আমাদের 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করতে হয়। এরপর পাম্প থেকে আমাদের 100 টাকার দেয়, 200 টাকার দেয়, এরকম নির্ধারণ করে দেয়। কাউকে ট্যাঙ্কি ফুল করে দিচ্ছে না। না, তাতে আমাদের দিন যায়, মোটামুটি প্রতিদিনই আসতে হয় পাম্পের জন্য আমাদের। তো অনেক ভোগান্তিতে পড়তে হয়। তেল সংকটের কারণে আমরা বৈশ্বিক পরিস্থিতির কারণে আমরা অনেকেই ভোগান্তিতে আছি, কিন্তু আমার মনে হয় এই পাম্পগুলো নিজস্ব প্রায় এই কৃত্রিম সংকট তৈরি করছে এবং আমাদেরকে ভোগান্তিতে পাঠাচ্ছে। এখন আমাদের 8টা তেল দেওয়ার কথা, আমরা এখন বাজে প্রায় 9টা। এখনো পর্যন্ত তেল যাওয়ার কোনো পরিস্থিতি তৈরি করে নেই।